ওম নমঃ শিবায়। ওয়েলকাম ব্যাক সবাইকে। আজকে গণেশ চতুর্থী, আর তাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভকামনা সবাইকে, সবার জন্য রইল। আজকে যে রিডিংটা করতে যাচ্ছি সেটার মেইন টপিক যেটা হচ্ছে থার্ড পার্টি কর্মা। মানে যে থার্ড পার্টি আপনার এবং আপনার পার্টনারের লাইফে এন্টার করে আপনাদের লাইফকে হেল করে দিয়েছে, আপনাদের দুজনের লাইফটা হেল করে দিয়েছে, আপনাদের দুজনকে আলাদা করে দিয়েছে, অথবা কি সিচুয়েশন করছে সেটা রিডিং এ আসবে। তো যে থার্ড পার্টি আপনাদের লাইফে অনেক পেন ক্রিয়েট করার রিজন, সেই থার্ড পার্টির কি কর্মা শুরু হয়ে গেছে। হ্যাঁ, শুরু হয়ে গেছে যখন বলছি তার মানে থার্ড পার্টির কর্মা শুরু হয়ে গেছে। কারণ এখন দেখতে চলছি যে কি কর্মা এই মানুষের লাইফে, এই থার্ড পার্টির লাইফে শুরু হয়েছে অথবা শুরু হতে চলেছে, আসতে চলেছে। তো শুরু করি রিডিং। এটা হবে কারেন্ট এনার্জির উপরে, থার্ড পার্টির কার্মিক সিচুয়েশনের উপরে। জেনারেল রিডিং, সব সাইন্স সব জেন্ডার লোকেরা দেখতে পারেন। অবশ্যই তারাই দেখবেন যাদের লাইফে থার্ড পার্টি সিচুয়েশন আছেন। আর যারা থার্ড পার্টি সিচুয়েশন কি বুঝতে পারেন না, প্লিজ, আপনাদের লাইফে হয়তো থার্ড পার্টি সিচুয়েশন নেই, যারা আছে তারা সিরিয়াসলি রিডিংটা দেখে। প্লিজ ভুলভাল কমেন্ট করে না মানুষকে ডিস্টার্ব করবেন না। আপনার লাইফে থার্ড পার্টি নেই, আপনি ভালো থাকুন, ঠিক আছে? ঠিক আছে, ওকে। তো রিডিংটা শুরু করি। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আর পার্সোনাল রিডিং এর ডিটেলস স্ক্রিনের উপরে আছে। রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অবশ্যই, ঠিক আছে? হর হর মহাদেব। প্লিজ ইউনিভার্স গাইড করুন আমার ভিউয়ার্স, যাদের লাইফে থার্ড পার্টি দিনের পর দিন, আমার ভিউয়ার্সদের লাভ লাইফে অ্যান্ড ওভারঅল লাইফে অনেক পেইন ক্রিয়েট করেছে, অনেক ড্রামা ক্রিয়েট করেছে, অনেকভাবে আমার ভিউয়ার্সদের কষ্ট দিয়েছে, হ্যাঁ কষ্টই দিয়েছে। সেই থার্ড পার্টিদের কর্মা কি হবে, ইয়া কর্মা কি পাচ্ছে তারা, প্লিজ ইউনিভার্স গাইড করুন আমার ভিউয়ার্সদের জন্য, গাইড করুন সেই সব থার্ড পার্টিদের কি কর্মা হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। 6 of swords, 10 of wands, 4 of pentacles, the good luck charm means wheel of fortune, 8 of wands, 3 of cups, 5 of pentacles, 9 of swords, and the final card is Ace of wands. Okay, আমি Ace of wands ক্লারিফাই করব অবশ্যই। এখানে 8টা কার্ড নিয়েছি, তার কারণ কর্মা রিডিং আমি 8টা কার্ডই ডিসকাস করব। Ace of wands, Ace of wands, হর হর মহাদেব। Ace of cups, ওকে। আরেকটা দেখবো এটা কি বলতে চাইছে, প্লিজ ক্লারিফাই করুন, ডিপার মিনিংটা কি। ওকে, থার্ড পার্টির কর্মা দেখতে যাচ্ছি, আর কর্মাতে হুইল অফ ফরচুন অলরেডি চলে এসেছে। হুইল অফ ফরচুন, দ্য গুড লাক চার্ম, ঠিক আছে? এটা নর্মাল ডেকে এই কার্ডটাই হচ্ছে হুইল অফ ফরচুনের কার্ড, দ্য গুড লাক চার্ম। ওকে, তো কি কর্মা অলরেডি অনেকগুলো দেখতে পাচ্ছি, একটা ভেরি গুড এনার্জি, ঠিক আছে? আমি একটা ক্লারিফাই করবো, প্লিজ ক্লারিফাই করুন। 6 of swords, ওকে ওকে। এই থার্ড পার্টির কথা যদি বলি না, এই থার্ড পার্টি শুধরানোর মানুষ না, ঠিক আছে? শুধরানোর মানুষ না। আর আগের রিডিং এর এটা এক্সটেন্ডেড ভার্সন। থার্ড পার্টি আমি মানুষ না কি জন্য বলছি, থার্ড পার্টি লাইফে হয়তো কর্মা হিট করেছে, তারপরেও ওই চেষ্টা করছে নিজের সিচুয়েশন ঠিক করার আর আপনার সিচুয়েশন খারাপ করার জন্য। এখনো এই মানুষটা শুধরানোর মানুষ না। এই মানুষ এখনো ম্যাজিক ট্রাই করে যাচ্ছে, ম্যানিপুলেশন, স্পেল ওয়ার্ক করে যাচ্ছে। কারণ কি? কারণ এর দিকে কর্মা ব্যাকফায়ার করছে, তো এর যে তো স্পেল ওয়ার্ক আছে না, স্পেল ওয়ার্কের যে হেভি নেগেটিভ এনার্জি এর দিকে ব্যাকফায়ার করে যাচ্ছে। তো সেটাকে ডিফেন্ড করার জন্য আর এর যে নেগেটিভ মোটিভ আপনার লাইফকে অলরেডি খারাপ করার জন্য এনে যা করতে চান, স্পেল ওয়ার্ক করেই যাচ্ছেন, কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন, ঠিক আছে? অ্যান্ড এখানে আমি যেটা দেখছি 8 of wands মিনস এখনো কন্টিনিউয়াসলি, আজকের ডেটেও 8 of wands কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন, এফার্ট, ম্যাজিক অ্যাকশন নিয়ে যাচ্ছেন, স্পেলই করছেন। ইনি একটা কাজই পারেন, খাওয়া দাওয়া, ঘুমানো আর ম্যাজিক করা, ঠিক আছে? তো সেটাই করছেন। কিন্তু কর্মা বলে না, কর্মাটা হচ্ছে হিট ওইভাবেই করে। 6 of swords, যাই করছেন না কেন সব লাইফের থেকে চলে যাচ্ছে। যতবার আপনার দিকে ম্যাজিক ক্রিয়েট করার চেষ্টা করছেন, এর লাইফ থেকে সবকিছু এক এক করে দূরে চলে যাচ্ছে। যাই করুক সেটাই এর লাইফ থেকে চলে যাচ্ছে, ঠিক আছে? মানে অনেক কিছু আছে না যে আপনাদের লাইফে ব্লকেজ ক্রিয়েট করার জন্য বা নিজের লাইফকে সিকিউর করার জন্য অনেক কিছু আটকানোর জন্য ম্যাজিক করছেন, তো সবকিছু এনার হাতছাড়া হচ্ছে। আমি আরেকটা জিনিস কনফার্মেশন নিব,
ঠিক আছে, কারণ এনার্জিটা আমার ভালো লাগছে না। হয়তো শুনতে ভালো লাগবে না, কিন্তু হয়তো আপনার শুনতে কয়েকজনের ভালোও লাগবে। ঠিক আছে, এই মানুষ শুধরানোর মানুষ না। ঠিক আছে, এখানে যেটা দেখছি এই মানুষ শুধরানোর মানুষ না। তাই ডিভাইন এর লাইফে যে পেইনফুল সিচুয়েশন তো আছেই, পেইন ইনি সহ্য করবেন, অনেক পেইন সহ্য করবেন, অনেক পেইন সহ্য করে এর লাইফে, যেটা ডিভাইন বলছে যে এই লাইফে তোমার আর শুধরানো পসিবল নয়, তো নেক্সট লাইফের জন্য এর জার্নি তৈরি হচ্ছে। মানে বুঝতেই পারছো, এর অনেক কষ্ট ভোগ করে এর লাইফ থেকে এর লাইফ শেষ হচ্ছে। 6 অফ সোর্স আপনারা দেখতেই পাচ্ছেন, ব্যাকপ্যাক রয়েছে। এখানে কি আছে? অল অ্যাবোর্ড উইচ ইটস টাইম টু রাইট আ নিউ চ্যাপ্টার। তো ডিভাইন একে বলেই দিয়েছে যে আপনি উইচ, ঠিক আছে, নিজের নতুন চ্যাপ্টার ক্রিয়েট করো, এই লাইফে তোমার দ্বারা শুধরানো সম্ভব না, নেক্সট চ্যাপ্টার ক্রিয়েট করো। এই লাইফে উনি ভোগ অনেক আছে ভোগ করা, সেগুলো ভোগ করে এর নেক্সট লাইফ শুরু হবে। নেক্সট জন্মের জন্য প্রিপারেশন চলছে। মানে এ হয়তো এর লংজিভিটি বেশি নেই, কারণ ইনি যা ক্রিয়েট করেছেন না, এনার নেগেটিভিটি এনার উপরেই ব্যাকফায়ার করছে, যেটা ইনি ঠিক করেননি। হয়তো ডিভাইন এনাকে বারবার সুযোগ দিয়েছেন, এখনো কার্মা হিট করছেন। কার্মা কিভাবে হিট করছেন সেটা অবশ্যই বলবো। কার্মা হিট করার পরে উনি থামেননি, এনার শিক্ষা হয়নি এখনো। ঠিক আছে, এখন যেটা দেখছি এনার লাইফে কি কি বার্ডেন এসেছে। প্রথম বার্ডেন আমি দেখতে পাচ্ছি, এর লাইফের সবকিছু 10 দিক দিয়ে, বলে না 10 দিক দিয়ে লাইফে বার্ডেন সিচুয়েশন এসেছে। আর এর লাইফের যে কোনো বাইরের লোক, থার্ড পার্টি সিচুয়েশন হি এর লাইফে বার্ডেন ক্রিয়েট করেছে। ঠিক আছে, এর কোনো ঘরের লোক এর সিচুয়েশন ক্রিয়েট করেনি। আউট অফ দ্য ব্লু কোনো বাইরের লোক এসে এর লাইফে একটা বার্ডেন সিচুয়েশন ক্রিয়েট করেছে, ঝামেলা ক্রিয়েট করেছে। প্লিজ ক্লারিফাই করুন কি টাইপের ঝামেলা। 8 অফ কাপস। ওকে, 8 অফ কাপস দেখতে পাচ্ছি এর লাইফে। যাদেরকে ভাবতো না কে সবসময় পাশে থাকবে, কাছে থাকবে, দরকারে পাবে, এর লাইফে এখন একদম একলা হয়ে গেছে, আর কাউকে লাইফে পাচ্ছে না। তো বাইরের কোনো লোক এর লাইফে কোনো ঝামেলা তো ক্রিয়েট হয়েছে দেখতে পাচ্ছি। এরা মেটেরিয়ালিস্টিক কোনো জিনিস নিয়ে ঝামেলা হয়েছে। আর ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আসতে পারে, তার কারণ আমার নিচের ফ্লোরে আওয়াজ হচ্ছে, ওরা কিছু রান্না করছে, মশলা বাড়ছে ওরা, তো সেটারই আওয়াজ আসছে, তো ইগনোর করো সেটাকে। তো যেটা আমি দেখছি, এ সবসময় ভেবেছিল যে এর লাইফে সমস্ত লোক অলওয়েজ তার ফ্যামিলি বা ক্লোজ ওয়ান এর লাইফে, অথবা এই বাইরের লোকটাও যাকে ফ্যামিলির লোক না, যাকে বিশ্বাস করেছিল, হ্যাঁ এটাই বারবার ইনটিউটিভ ফিল হচ্ছে, এই বাইরের লোকটাকে না অনেক বেশি বিশ্বাস করেছিল যে এ যে কোনো মেটেরিয়ালিস্টিক প্রবলেম এর সাথে থাকবে, এই লোকটাই এনাকে বিট্রে করেছে। মেটেরিয়ালিস্টিক জিনিস বা এনার স্টেবিলিটি, যেরকম সম্পত্তি রিলেটেড কোনো ইস্যু হয়েছে যেখানে ইনি একা হয়ে গেছেন, এই বাইরের লোকটা এখন আর হেল্পিং হ্যান্ড হিসাবে নেই। এর লাইফে বিগেস্ট আরেকটা কারমা দেখছি, টাকা পয়সা রিলেটেড ইস্যু হয়েছে, মনিটারি লস হয়েছে। ইয়ে বলে না দানে দানে কা মহতাজ, 4 অফ পেন্টাকলস, সেভিংস নিয়ে প্রবলেম হয়েছে, ফিনান্সিয়াল প্রবলেম ডেফিনেটলি 200% হয়েছে। 4 অফ পেন্টাকলস অ্যান্ড 5 অফ পেন্টাকলস ডিনোট করে যে এই মানুষটার লাইফে, থার্ড পার্টির লাইফে কার্মা হিট হার্ড করেছে, ফিনান্সিয়াল ইস্যু যাতা রকমের হয়েছে। আর এটা আমি কেন বলছি, ওকে কিবা রান্না হচ্ছে কে জানে। ওকে, কেন বলছি এর লাইফে কার্মা অ্যান্ড কুকিং থেকে মনে পড়লো, এর লাইফে কিন্তু কার্মা রান্না হচ্ছে, কার্মা কুক হচ্ছে, সার্ভ করা হচ্ছে, রান্না করা শুরু হয়ে গেছে এর লাইফে, কিন্তু এ এখনো বুঝতে পারছে না যে এর লাইফে যে ফিনান্সিয়াল লস, বা যাকে ইনি বিশ্বাস করছিলেন এনার দরকারে হেল্প করবেন, সেসব মানুষগুলো আস্তে আস্তে দূরে সরে যাচ্ছেন, একলা হয়ে যাচ্ছেন। এগুলো জানার পরেও, দেখার পরেও এ এখনো আপনার উপরে এনার যে আক্রোশ, স্পেল ওয়ার্ক, সেটা থামায়নি। দ্যাট ইজ ওয়াই এ বলে না বুড়িয়া বিস্তার বাঁধ দিয়া হয়। তো ডিভাইন এনার প্যাকিং করে দিয়েছেন, এনার এখন একটাই ডেস্টিনেশন হচ্ছে নেক্সট লাইফ। আর বেশি ডিটেলে বলবো না, বুঝেই গেছেন নেক্সট লাইফ মানে কি। আর এখানে আমি যেটা দেখছি, এর লাইফে কার্মা হিট হার্ড, ডেফিনেটলি হুইল অফ ফরচুন আসা মানে এর কার্মিক সাইকেলের না সমস্ত যেগুলো ইনি অন্যের লাইফে না কার্মা দিয়েছেন, লোককে কষ্ট দিয়েছেন, ব্যাড কার্মা ক্রিয়েট করেছেন, সব ঘুরে ঘুরে এর লাইফে আসছে। দা 9 অফ সোর্স এর লাইফে অনেক আমি দেখতে পাচ্ছি কিছু না কিছু স্ট্রেস আর অ্যাংজাইটি রয়েছে। আর এ না বেড রিডেন, অনেকদিন ধরে হয়তো ঠিকমতো ঘুমন না। ঠিক আছে, এটা আমি দেখবো নিশ্চয়ই। আর এর লাইফে এ মাথা ধরে বসে আছেন কি জন্য, কারণ কি এর লাইফে এর যতই চেষ্টা করুক এর লাইফে নিউ বিগিনিং কিছুতেই হচ্ছে না। এর যেই নেগেটিভিটির মধ্যে স্টাক রয়েছে সেই নেগেটিভিটির মধ্যেই স্টাক হয়ে আছে। যদিও বলতে চাই যে লোককে কি এ শো করছে, লোককে শো করছে না। ঠিক আছে, মনে মনে জানে যে কি হচ্ছে, ঠিক আছে, তবুও স্পেল ওয়ার্ক থামায়নি, শুধরায়নি নিজেকে। ঠিক আছে, আমি দেখতে চাই 9 অফ সোর্সটা কি টাইপের স্ট্রেস অ্যাংজাইটি এর লাইফে এসেছে। হর হর মহাদেব। 4 অফ কাপস, চ্যারিয়ট, 10 অফ কাপস। একটা জিনিস আমি এখানে মেনশন করতে চাই,
এটা সবার জন্য অ্যাপ্লিকেবল হবে না, ঠিক আছে, সবার জন্য অ্যাপ্লিকেবল হবে না এই জিনিসটা, ঠিক আছে। কারেন্ট জেনারেল রিডিং তাই দেখুন সবার জন্য অ্যাপ্লিকেবল হবে না, এটা তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে যে আপনার ফ্যামিলি লাইফ নষ্ট করেছে। এই থার্ড পার্টি যিনি আপনার ফ্যামিলি লাইফে, মানে আপনার হাজবেন্ডের সাথে, অথবা আপনাদের বিয়েটাকে ভাঙার চেষ্টা করেছে, অথবা আপনাদের বিয়েটা হতেই দেয়নি, মানে আপনাদের ফ্যামিলি লাইফটা ক্রিয়েট করতে দেয়নি, মানে আপনার পার্টনারের বা স্পাউসের কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে এই থার্ড পার্টি। ভালো করে শুনবেন, এটা জেনারেল রিডিং, সবার জন্য মেসেজটা নয়, কারণ এটা নর্মাল কার্ডে আসেনি, আমি এক্সট্রা পিক করতে করতে এসেছিল, ঠিক আছে, সবার জন্য মেসেজটা না। এখানে দেখতে পাচ্ছি ইনি অনেক মাইন্ড গেম খেলেছেন আপনাদের লাইফের গ্রোথ আটকানোর জন্য। গ্রোথ মানে আপনার পার্টনারের যে ফ্যামিলি লাইফটা ক্রিয়েট হওয়ার কথা ছিল, হয়তো ম্যারিড ছিলেন তাও আপনাদের সেরকম ফ্যামিলি লাইফে আপনারা স্টেবল হতে পারেননি, গ্রোথ দেখে এই মানুষটা অনেক জেলাস ছিল, ইনি অনেক মাইন্ড গেম খেলেছেন, তারপরে তো স্পেল এর অস্ত্র ছিলই, এইসব করে আপনাদের লাইফে ইনি আপনাদের দুজনকে হয়তো আলাদা করেছেন, ঠিক আছে। যেইটা রিগ্রেট এই মানুষটা একসময় করবেন বা করছেন, কিন্তু থামছেন না, আলাগ হি অ্যাটিটিউড হ্যায়, ঠিক আছে। তো এই মানুষটা যখন বলে না বেড রিডেন অবস্থায় আছে, হেলথ ইস্যুস কিছু, হার্ট রিলেটেড ইস্যু, হেলথ ইস্যু ডেফিনেটলি আছে, ফিনান্সিয়াল প্রবলেম আছে, তো যে এ মাঝে মাঝে না কখনো কখনো যখন মনে করে নিজের কর্মের কথা, তখন রিগ্রেট করে যে ঠিক করেনি, আপনাদের দুজনকে আলাদা করে আপনাদের ফ্যামিলিটা নষ্ট করে অভিশাপ নামিয়ে নিয়ে এসেছে আপনাদের নিজের লাইফে, ঠিক আছে। তো এই জিনিসটা মাঝে মাঝে যখন একলা একলা রাত্রিবেলা শুয়ে থাকে, কখনো কখনো মনে করে, লোককে বুঝতে দেয় না, রিগ্রেট তো আছেই, রিগ্রেট আছে বলেই রাতে ঘুমোতে পারে না, ডেফিনেটলি ঘুম হয় না এই মানুষের। দ্য গুড লাক চার্ম, 5 of wands, অ্যান্ড এর লাইফে না এ যাই করুক না কেন লোকের সাথে এর খালি ঝগড়াই হয়ে যাচ্ছে, এর ফ্যামিলির লোকের সাথেই ঝগড়া হচ্ছে, এর নিজেকে এখনো প্রমাণ করার চেষ্টা করছে, নিজের সবকিছু ঠিক করার চেষ্টা করছে, হচ্ছে না, কারণ একসময় হয়তো আপনিও এর রিয়েল নেচারটা জানার পরে না সবাইকে বলার চেষ্টা করেছিলেন, কেউ আপনার কথা শোনেনি, ঠিক আছে। এটা সবার জন্য মেসেজ নয়, সেম ওয়েতে এর কথাও এখন কেউ শুনছে না, মানে সবাই এর প্রতি বীতশ্রদ্ধ হয়ে গেছে। ফাইনাল কার্মা কার্ড, কুইন অফ সোর্ডস, 2 of wands and one more, এই মানুষটার ফাইনাল কার্মা 6 of wands। দেখে এই মানুষটার লাইফে এর আমি যেটা দেখছি, এর এই অহংকার, এর লাইফ নিয়ে একটা না অহংকার ছিল যে আমার লাইফ এইরকম, আমি স্ট্রাগল করে হয়েছি, আমি সেলফ মেড পার্সন, ঠিক আছে, একটা অহংকার ছিল, নিজের কন্ট্রোলে সবকিছু রাখাটা, মানে জিততেই হবে আমাকে, 6 of wands, যে কোনো পরিস্থিতিতে যে কোনো আর্গুমেন্টে ভুল বললেও সে জিতবেই, এই একটা অ্যাটিটিউড ছিল, কিন্তু সেই মানুষটাই এখন কারো সাপোর্ট পাচ্ছে না, এখন একদম লস্ট এনার্জিতে। 2 of wands, এই মানুষটা যে সবসময় একটা জেতার মনোভাব ছিল না, লাইফে এখন হারতে চলেছেন, যেটা বিগেস্ট কার্মা, এই সমস্ত কিছু ভোগ করে এর লাইফে আর কামব্যাক হবে না, ঠিক আছে, এই লাইফে তার আর কামব্যাক হবে না, ঠিক আছে। নেক্সট লাইফে যা যা কর্মা আছে ভোগ করে নেক্সট লাইফে এর চলে যেতে হবে, কারণ এখানে শুধরানোর কোনো স্কোপ নেই, মানুষ শুধরানোর মানুষ নয়। আরেকটা ফাইনাল কার্ড, 5 of cups, যখন লাইফ লং আমি বলতে পারি যতটুকু লাইফ আছে এই মানুষটার দুঃখে কাটবে এখন থেকে, কার্মা একে বিভিন্ন ভাবে এর লাইফ আনস্টেবল করবে আর দুঃখই দিবে, অনেক সাফারিং জমা আছে। আর এই যে ম্যাজিকটা আমি বলতে পারি, এই ম্যাজিকটা ইনি অনলি আপনার লাইফে করেননি, ঠিক আছে, অনলি আপনার লাইফে এই ম্যাজিকটা করেননি। এখানে হায়ারোফ্যান্ট আমি দেখতে পাচ্ছি, এই মানুষটা যদি এর এজ যাই হোক না কেন, এর নিজের ম্যারিড লাইফকেও কন্ট্রোল রাখার জন্য এক সময় ম্যাজিক করেছিল, এটা অনেক পাস্টের এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে, ঠিক আছে। এর অভ্যাসটা যদি বলি অনেক পুরনো অভ্যাস, এ যদি অনেক এজেড হয়, এর অভ্যাস, এই ম্যাজিক করার অভ্যাসটা অনেক পুরনো, কিন্তু আপনার দিকে আঙুল দেওয়ার পরে এর কার্মা পাওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। এটা সবার জন্য মেসেজ না, যার জন্য আসবে তার জন্য, যেই মেসেজ চ্যানেল হচ্ছে যার জন্য, এটা তার জন্য মেসেজ, সবাই গায়ে মাখাবেন না। এটা আমি দেখতে পাচ্ছি এই মানুষটা যদি এজেড হয়ে থাকেন, নিজের ম্যারিড লাইফেও নিজের ইনলস, নিজের স্পাউসকে কন্ট্রোল করার জন্য উনি আগেও করেছেন স্পেল ওয়ার্ক, এটাই উনি পারেন, আর কিছু পারেন না। একটা কনফার্মেশন নিয়ে নিচ্ছি, জাজমেন্ট, সবকিছু জাজমেন্ট আসছে, পাস্টের যে জাজমেন্ট গুলো না পেন্ডিং ছিল, যে জাজমেন্ট পেন্ডিং ছিল, আমি পেন্ডিং কেন ছিল বললাম না, পাস্টেও কিছু করেছে, আপনি নতুন না যে আপনার লাইফ খারাপ করা দিয়েই যে স্পেল ওয়ার্ক শুরু হয়েছে, আপনি নতুন মানুষ না, এর লাইফে আগেও সবকিছু, আমি বলছি না কুইন অফ সোর্স, সবার লাইফ এর কন্ট্রোলে থাকাটাই এর লাইফের মোটো, জিততেই হবে, সবার উপরে আমার কন্ট্রোল থাকবে, এইটা যার মেন্টালিটি হবে না, সে শুধু আপনার লাইফ না সবার লাইফের উপরে স্পেল করে, এই মেন্টালিটির জন্য যে পেন্ডিং কার্মা আছে না, সব আসছে, সব
এনাকে আমি ভোগ করেই যেতে হবে, ঠিক আছে। আর জাজমেন্টের উপরে একটা কার্ড নেব, আমি নিয়ে যাচ্ছি। একটা কথা বলি, এই যে জাজমেন্টটা পেন্ডিং ছিল না, পাস্টেও এনে কারো না কারোর উপরে করেছেন, যদি সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না হয় যে ম্যারিড লাইফে করেছেন, তো কারোর উপরেও আপনি করার আগেও আপনার উপরে ছাড়াও এর আগেও অনেকের লাইফে স্পেল ওয়ার্ক করেছেন। কিন্তু এর জাজমেন্টটা কবে শুরু হয়েছে? যেদিন আপনাদের লাভ লাইফে, আপনাদের ম্যারিড লাইফে উনি আঙুল দিয়েছেন না, ওইটাকে কন্ট্রোল করার যেদিন চেষ্টা করেছেন, সেই দিন থেকে ওনার কার্মা পাওয়ার টাইমিং বলে না স্পিড আপ হয়েছে। কেন হয়েছে? কারণ এখানে আমি যেটা দেখছি, আপনাদের যে লাভটা না, ওটা ডিভাইনলি গাইডেড বলতে পারি, আপনাদের ডেস্টিন পার্টনার ছিলেন, আর আপনাদেরকে ইনি আলাদা করার চেষ্টা করেছেন না, সেইটা বিগেস্ট মিস্টেক। আপনাদের লাইফটা অন্যরকম হওয়ার ছিল। উনি মাঝখানে ওনার স্পেল, ওনার ইন্টারভেশন, ম্যানিপুলেশন দিয়ে আপনাদের লাইফের বলে না নদী একরকমের স্রোতে যায়, তার মাঝখানে যদি তুমি তার নদীর প্রবাহ আটকানোর জন্য বাদ দাও বা কোনো ভাবে তাকে ডিস্ট্রাক্ট করো, তার লাইফটা হয়তো নদীর ফ্লোটা বদলে যায়, কিন্তু একসময় না একসময় বলে না যে হিউজ পরিমাণ বন্যা এসে আবার লাইফটা আগের মতো হয়। তো তিনি ওই বাদটা ক্রিয়েট করেছিলেন, হালাকে যদি বলতে পারি আপনাদের লাইফ ইনি একটা টু সাম এক্সটেন্ট নষ্ট করেছেন, কিন্তু আপনাদের ডেস্টিনিকে বদলানোর চেষ্টা করেছেন। এই যে পাপটা, অন্যের ডেস্টিনি চেঞ্জ করার যে সাহস, দুঃসাহস বলবো, এইটা জন্য ওনার কার্মাটা আসছে খুব তাড়াতাড়ি, ঠিক আছে। কারণ আপনাদের, আমি যেটা দেখতে পাচ্ছি, আপনাদের কোনো লাইফের কিছু পারপাস রয়েছে আপনার এবং আপনার পার্টনারের, যেটাতে উনি প্রচন্ড পরিমাণে ডিলে করিয়ে দিয়েছেন। এনার এই ম্যানিপুলেশনের জন্য না আপনাদের ইউনিয়নটা ঠিকঠাক হয়নি, আপনাদের লাইফে ডিলে এসেছে। তো ডিভাইনের কিছু পারপাস ছিল আপনাদের এই লাইফে সেন্ড করার, সেটা কিছুতেই এমে পৌঁছায়নি। হ্যাঁ, আপনাদের লাইফে স্যাডনেস ক্রিয়েট হচ্ছে, নেগেটিভিটি ইনি ক্রিয়েট করছেন। তো এই জন্যই ডিভাইন ইন্টারভেনশন হয়ে গেছে, লাইফে কার্মা আসছে, আর এনি এই কার্মার থেকে ভোগ করেই এনার পরজন্মে যেতে হবে, বৈতরণী পারের দিকেই যেতে হবে, এটাই দেখতে পাচ্ছি। আর লাইফে অনেক ভোগ ওনার রয়েছে, এভাবে বলা উচিত না, কিন্তু উনি শুধরানোর মানুষ নন। তো ওভারঅল এটাই হচ্ছে থার্ড পার্টির কার্মা। রিডিং এর সাথে যে পোর্শন, অনেক মেসেজ এসেছে আলাদা আলাদা, যার সাথে যেটা মেসেজ মিলেছে অবশ্যই রেজোনেট করে থাকলে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, টেক কেয়ার, ওম নমঃ শিবায়, বি পজিটিভ, হর হর মহাদেব, অ্যান্ড বাই।